আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি এই সরকারের অনেক উপদেষ্টা বা প্রতিনিধিদের মধ্যে যে সহনশীলতা বা সহমর্মিতাটা আমরা আশা করেছিলাম সেটা আমরা দেখি নাই। আমি জানি না এই সরকারের 4 জন নারী উপদেষ্টা আছেন, তারা এই আপনার বিভিন্ন পর্যায়ের এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিজম নিয়ে কাজ করেছে। একজন বিশ্ববিদ্যালয়ের মেয়ে এই যেখানে অবস্থান নিয়েছে তার কাছে কতজন আসছে কিনা আমি জানি না। আমরা চাই যে এই সরকার অত্যন্ত সহনশীল এবং সহমর্মিতা দেখাবে যারা আন্দোলনকারী বা দাবি দেওয়াগুলো জানাচ্ছে। একই সাথে আবার আন্দোলন আমরা যারা করছি, আমরা দাবি দেওয়া জানাচ্ছি, তাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশ এখন একটা ফ্র্যাজাইল স্টেট, একটা ভঙ্গুর রাষ্ট্র। এখানকার অর্থনীতির কথা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন কিংবা সামাজিক পরিস্থিতির কথা বলেন, খুবই নাজুক পরিস্থিতি। বিশেষ করে পুলিশ প্রশাসনকে এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে তার পূর্বে যেভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতেও রাস্তায় নেমে কাজ করতে ভয় পাচ্ছে। তাদেরও একটা মেন্টাল ট্রমা আমি মনে করি আছে। সেই ক্ষেত্রে পুলিশকে যদি আমরা বা আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আমরা পেটাই, তাদেরকেও যদি আমরা টার্গেট করি, এখন রাষ্ট্র আপনি কাকে দিয়ে চালাবেন? আমাদের প্রতিবাদ যেমন করার অধিকার আছে, আইন শৃঙ্খলা বাহিনীরও আমি মনে করি সহনশীলতার সাথে সহমর্মিতার সাথে সেটা ডিল করার একটা বিষয় আছে। কিন্তু একই সাথে আপনারা যদি লক্ষ্য করেন এবং আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন, যে পতিত একটা দল দেশকে অস্থিতিশীল করতে নানান ধরনের ইস্যুকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি করতে চায়। সেই ক্ষেত্রে এই যে আমাদের সোশ্যাল মুভমেন্টগুলো, এর মধ্যে তারা পার্ট হতে পারে, পার্ট হয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা প্রতিপক্ষ বানাতে পারে। কিন্তু আমরা যারা মুভমেন্ট করেছি, তারা ফ্যাসিবাদের আমলেও যৌক্তিক এবং ন্যায়সঙ্গত বিষয়ে আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। নাগরিক হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে এখনও ওই লায়াবিলিটিসের সাথেই আমরা প্রতিবাদ করি। কোনো ধরনের উগ্রতা, কোনো ধরনের ভায়োলেন্সকে আমরা সমর্থন করি না এবং আমরা প্রমোট করি না। সেক্ষেত্রে পুলিশের সাথে যে ঘটনাটি ঘটেছে, এর একটা নিরপেক্ষ তদন্ত হওয়ার দরকার। যদি আন্দোলনকারীদের পক্ষ থেকে পুলিশকে আটক করা হয়, তাহলে তার একটা বিচার হওয়া দরকার। জঘন্য ঘটনা, কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে যদি এভাবে আমরা টার্গেট করি, তারা তো চুপ হয়ে থাকবে। তখন এই যে রাস্তায় ছিনতাই, চুরি, ধর্ষণ হলে আমরা যে আইনের প্রতিকার চাবো, তা তো করতে পারবে না। একই সাথে আবার আইন শৃঙ্খলা বাহিনীর সেই অতি উৎসাহী সদস্যরাও যদি একজন নারী কিংবা একজন ছাত্র, তার সাথে একটা মার্জিত ভাষায় কথা বলা যায়, সেটা না কথা বলে তারাও যদি তাদেরকে উস্কে দেয়, তার দায়ভারও কিন্তু আবার তাদেরকে নিতে হবে। যারা আপনার বিশেষ করে এই যে শাহবাগ, আপনার বলা চলে যে আপনার সেই সময় যুদ্ধাপরাধীদের বিচারের নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং ফ্যাসিবাদ তৈরি করার জন্য সে সময় যারা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাদের অনেকে আবার এই বর্তমান ইস্যুকে কেন্দ্র করে অনেকে সক্রিয় হতে চাচ্ছেন। সেই বিষয়ে আমাদের সতর্ক এবং সচেতন থাকা দরকার। আমরা প্রতিবাদ করছি, আমরা বলছি এই সরকার আমাদের আন্দোলনের, আমাদের রক্ত, ত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। সরকারকে যেমন আমরা সহযোগিতা করব, একই সাথে আবার সরকারের সকল অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রয়োজনে রাজপথে আবার আমরা গর্জে উঠব। তো এখানে ইনকলাব মঞ্চ কিংবা জুলাই মঞ্চ, এরকম এই যে আজকে ইমি অবস্থান নিয়েছে, তারা কেউ ভায়োলেন্স করছে না, তারা কেউ সহিংসতাকে প্রমোট করছে না, তারা কেউ উগ্রতাকেও দেখাচ্ছে না। তারা যৌক্তিকভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে তাদের প্রতিবাদটা তুলে ধরছে। এইটাকে রাষ্ট্র আমলে নিয়ে, রাষ্ট্র যে সংস্কারের কথা আমরা বলছি, এক্ষেত্রে তারা সহযোগিতা করছে আমি মনে করি এই প্রতিবাদের মাধ্যমে। সুতরাং এটাকে পজিটিভলি দেখে সরকারকে কাজে লাগাতে